একজন প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ইলন মাস্ক। বেশ কয়েক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি। তার ব্যতিক্রমী ব্যক্তিত্ব বিস্মিত করার মতো। স্পেস এক্স এর প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় আসেন ইলন মাস্ক। আপনারা শুনেছেন 18 মার্চ 2025 সুনিতা উইলিয়ামস ও বুশকে 9 মাস পর ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে পৃথিবীতে ফিরিয়ে আনা হলো স্পেস এক্স ড্রাগন স্পেস ক্রাফটের মাধ্যমে। তাই আবারও বিশ্বব্যাপী চর্চায় রয়েছেন ইলন মাস্ক। ব্যবসায়ী হিসেবে নিজেকে তিনি এমন উচ্চতায় নিয়ে গেছেন যে এখন বিল গেটস, স্টিভ জবস সহ অন্যদের সঙ্গে তাকে তুলনা করা যায়। আমি আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আজকের এপিসোড দ্য ফেমাস বিজনেসম্যান ইলন মাস্ক। ইলন মাস্ক 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মগ্রহণ করেন। 3 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তার বাবা একজন সফল প্রকৌশলী ছিলেন। তার মা ছিলেন মডেল ও পুষ্টিবিদ। তার ভাই কিম্বল মাস্ক একজন পরিবেশবিদ ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট। বোন টোস্কা মাস্ক পুরস্কার বিজয়ী পরিচালক ও প্রযোজক। ইলন মাস্ক স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 1 বছর আগেই স্কুল জীবন শুরু করেন। 10 বছর বয়সে তার মা বাবার বিবাহ বিচ্ছেদ হয়। তিনি অনেক মেধাবী হলেও স্কুলে তাকে বেশ কঠিন সময় পার করতে হয়েছিল। তার আফ্রিকান সংস্কৃতির খুব কম বন্ধু ছিল সেখানে। বড় হয়েও তিনি অনেক প্রতিকূলতার মুখে পড়েন। তবে তিনি মেনে নিয়েছিলেন জীবনে বড় হতে হলে প্রতিকূলতা আসবেই। স্কুল জীবন শেষে ইলন মাস্ক পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে আগ্রহী হন। তিনি কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে 2 বছর পড়াশোনা করেন। এই 2 বছর পর পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে চলে যান। সেখানে তিনি 2টি মেজর বিষয়ে ডিগ্রি নেন। ইলন মাস্ক পেনসিলভেনিয়ার ওয়ার্টন স্কুল থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন, পাশাপাশি অর্থনীতিতে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। এই 2টি ডিগ্রি ইলনকে তার কেরিয়ার গড়তে সহায়তা করেছিল। এগুলি তাকে কয়েকটি ব্যবসায়িক ধারণা ও ধারণাগুলোর সাফল্য পরিমাপে সহায়তা করেছিল। মাস্কের বয়স যখন 24 বছর, তখন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পিএইচডি করতে ক্যালিফোর্নিয়া চলে যান। সেখানে বেশ আগ্রহ নিয়েই পিএইচডি প্রোগ্রাম শুরু করেছিলেন, কিন্তু মাত্র 2 দিনের মধ্যে তিনি তা বাদ দিয়ে দেন। মূলত সিলিকন ভ্যালিতে ইন্টারনেটের উত্থানের কারণে তিনি পিএইচডি ছাড়েন। তারপর উদ্যোক্তা হিসেবে ইন্টারনেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দুর্দান্ত আইডিয়ার বিকাশ করতে শুরু করেন। ইলন মাস্ক বেশ কয়েকটি ব্যবসায়ী উদ্যোগ নিয়েছিলেন, সেগুলো থেকে তিনি সফল হন। ইলন মাস্ক যেসব ব্যবসায়ী উদ্যোগগুলি নিয়েছিলেন সেগুলি হলো জিপ2, X.com, পেপ্যাল, টেসলা মোটরস, স্পেস এক্স, সোলার সিটি, টুইটার ইত্যাদি। 1995 সালে ইলন মাস্ক ও তার ছোট ভাই কিম্বল মাস্ক জিপ2 নামে একটি কোম্পানি শুরু করেন। জিপ2 সংবাদপত্র প্রতিষ্ঠানের কাছে লাইসেন্সযুক্ত সফটওয়্যার সরবরাহ করত। 1999 সালে কম্প্যাক্ট কম্পিউটার কর্পোরেশনের কাছে $300 মিলিয়ন জিপ2 বিক্রি করে দেন মাস্ক। এই বিক্রি মাস্কের জন্য নতুন সম্ভাবনা খুলে দিয়েছিল এবং তিনি X.com শুরু করেন। হ্যারিস ফ্রিকার, এড হো এবং ক্রিস্টোফার পেইনের সঙ্গে ইলন মাস্ক X.com প্রতিষ্ঠা করেন। এটি একটি অনলাইন ব্যাংক ছিল। এই প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মডেলটি তার সময়ের জন্য নতুন উদ্ভাবন ছিল, যা পরে কনফিনিটি ইনকর্পোরেটেডের সঙ্গে একীভূত হয়। এই একীভূত হওয়ার মাধ্যমে আরও একটি দুর্দান্ত প্রতিষ্ঠান চালু হয়েছিল, পেপ্যাল। X.com কনফিনিটি ইনকর্পোরেটেড এক হয়ে পেপ্যালের জন্ম হয়। পেপ্যাল অনলাইন পেমেন্টের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি হয়ে ওঠে। পেপ্যাল তার সবচেয়ে সফল কোম্পানিগুলির একটি হতে যাচ্ছিল, কিন্তু কনফিনিটির সহ-প্রতিষ্ঠাতা পিটার থেইল সহ মাস্ক ও তার অংশীদাররা 2002 সালে এটিকে 1.5 বিলিয়ন স্টক ডিলের জন্যই ইবেতে বিক্রি করে দেন। পেপ্যালকে এক পর্যায়ে 1999 সালের সবচেয়ে বাজে ব্যবসায়িক আইডিয়া হিসেবে আখ্যায়িত করা হয়। অন্যদিকে 2000 সালে মাস্ককে পেপ্যালের সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পেপ্যাল থেকে সরিয়ে দেওয়ার পর ইলন মাস্ক ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির দিকে দৃষ্টি দেন। তিনি টেসলার জন্য অর্থ সংগ্রহ করেন এবং 2003 সালে কোম্পানিটি চালু করেন। টেসলা মোটরসের মূল লক্ষ্য ছিল অটোমোটিভ শিল্পকে জ্বালানি ব্যবহার থেকে বের করে সবুজ শক্তিতে পরিণত করা। অবশেষে টেসলার প্রথম বৈদ্যুতিক গাড়ি চালু হয়। 2008 সাল থেকে ইলন মাস্ক টেসলার সিইও। টেসলার মডেল 3 বর্তমানে
সবচেয়ে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি। বিশ্বব্যাপী 1 মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে। ইলন মাস্কের আর একটি প্রতিষ্ঠান স্পেস এক্স। এই প্রতিষ্ঠানের রকেট ডিজাইনের জন্য তিনি মার্কিন বিমান বাহিনী এবং নাসার সঙ্গে বড় চুক্তি করেছিলেন। আপনি জানলে অবাক হবেন, ইলন মাস্ক নিজে প্রাতিষ্ঠানিকভাবে রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা না করলেও তিনি স্পেস এক্সের মতন একটি প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। তিনি সামরিক মিশন পরিচালনার প্রকল্পও গ্রহণ করেছেন। 2025 সালের মধ্যে মাস্ক নাসার সাথে সহায়তায় মহাকাশে একজন নভোচারী পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছেন। গত 20 বছরে স্পেস এক্স রকেটের উৎক্ষেপণের ব্যর্থতা ও স্টারশিপ বিস্ফোরণের ঘটনা মোকাবিলা করেছে। স্পেস এক্সের নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি মূলত পুনরায় ব্যবহারযোগ্য রকেটের জন্য পরিচিত হয়ে উঠেছে। 2006 সালে মাস্ক এবং তার অন্য ভাইরা মিলে প্রতিষ্ঠা করেন সোলার সিটি। এই প্রতিষ্ঠানে মাস্ক পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি ছিলেন তাদের প্রধান আর্থিক সহায়তাকারী। এটি একটি সৌরশক্তি কোম্পানি। 2010 দশকের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের শীর্ষে আবাসিক সোলার কোম্পানি হয়ে ওঠে। কোম্পানিটি সৌরশক্তি সিস্টেম চালু করে আবাসিক ব্যবহারকারীদের ইজারা দিয়েছিল। মাস্ক টেসলার মাধ্যমে 2016 সালে সোলার সিটিকে $2.6 বিলিয়ন স্টকের বিনিময়ে কিনে নেন। পরে টেসলা এনার্জি নামে তার কাজ শুরু করেন। 2022 সালে $44 বিলিয়ন টুইটার কেনার উদ্যোগ নেন ইলন মাস্ক। দীর্ঘ 6 মাস পর তিনি টুইটারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। এছাড়াও মাস্ক 2015 সালে অলাভজনক সংস্থা ওপেন এআই প্রতিষ্ঠা করেন। 2016 সালে তিনি ইউরালিঙ্ক এবং বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। যাই হোক, ইলন মাস্ক একজন সফল ব্যবসায়ী। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। উদ্যোক্তাদের জন্য তার পরামর্শ, সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। সফল হতে পরিশ্রম করতে হবে এবং নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবারও দেখা হচ্ছে আরও একটা নতুন এপিসোড নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।